দেশের 20টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। 125 কোটি টাকা প্রাক্কলিত ব্যয় নিয়ে এই প্রকল্প আমরা শুরু করেছি। মূলত সুবিধা বঞ্চিত শিশুদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। দেশে বর্তমানে 2টি কিশোর ও একটি কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিচালিত হচ্ছে। 18 বছরের নিচে আইনের সংঘাতে লিপ্ত শিশুদের আদালতের মাধ্যমে এই সকল কেন্দ্রে গ্রহণ করা হয়। এই কিশোর ও কিশোরীদের সংশোধন এবং সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠানগুলোতে রয়েছে আবাসনের ব্যবস্থা, খেলার মাঠ, শিক্ষার ব্যবস্থা। এই প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, যাতে করে তারা সমাজে ফিরে গিয়ে প্রতিষ্ঠা লাভ করতে পারে। নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা এবং তাদের জন্য রয়েছে কিশোর আদালত। অনৈতিক পেশায় জড়িত এবং পথচারীদের হাত থেকে উদ্ধারকৃত মেয়েদের জন্য 6টি বিভাগে 6টি সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক। এছাড়া রয়েছে 6টি সরকারি আশ্রয় কেন্দ্র। এ সকল আশ্রয় কেন্দ্রের মাধ্যমে ভবঘুরে ব্যক্তি ভিক্ষুকদের গ্রহণ করা হয়। তাদেরকে অনানুষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ ও কাউন্সেলিং প্রদানের মাধ্যমে সমাজে পুনর্বাসন করা হয়। প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একটি অংশ। সমাজের সকল মানুষের মতো তাদেরও অধিকার রয়েছে সকল ক্ষেত্রে। প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তি সহ সকল অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ হোসেন ব্যাপকভাবে নিরলস কাজ করে যাচ্ছেন। এদের ইস্যু যদি আমরা ঠিক মতো না তুলে ধরি, যদি না ইনক্লুড করি, তাহলে তো আমাদের কাউরই উন্নতি হবে না। প্রতিবন্ধীদের নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে সাইমা ওয়াজেদ হোসেন পেয়েছেন আন্তর্জাতিক সম্মাননা। প্রতিবন্ধিতার মাত্রা কতটুকু এবং তারা কি কারণে তারা প্রতিবন্ধী, এই সমস্ত কারণ ব্যাখ্যা করার জন্য আমাদের এখন সফটওয়্যার তৈরি করা হয়েছে। সেই সফটওয়্যারে সকল তথ্য সন্নিবেশিত করা হবে, যাতে পরবর্তীতে প্রতিবন্ধীদেরকে একটা পরিচয়পত্র দিতে পারি। সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্ধীদের জন্য গ্রহণ করেছে নানামুখী কর্মসূচি। দেশের 64টি জেলায় সাধারণ বিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের শিক্ষা প্রদানের লক্ষ্যে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম। এছাড়া রয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 5টি বিদ্যালয়, শ্রবণ প্রতিবন্ধীদের জন্য 7টি বিদ্যালয়, মানসিক প্রতিবন্ধীদের জন্য 1টি প্রতিষ্ঠান, শারীরিক প্রতিবন্ধীদের জন্য 1টি প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র, প্লাস্টিক সামগ্রী উৎপাদন কেন্দ্র 1টি, কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র 1টি, মিনারেল ওয়াটার পাম্প 1টি, দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রদের শিক্ষা লাভের জন্য 1টি ব্রেইল প্রেস। সমাজসেবা অধিদপ্তরে রয়েছে নিজস্ব ট্রেনিং ইউনিট, জাতীয় সমাজসেবা একাডেমি। আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজসেবা অধিদপ্তরে যে সকল কর্মকর্তাগণ কাজ করছেন, যারা এই অধিদপ্তরে কর্মরত আছেন, তাদেরকে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, তাদেরকে দক্ষ, অভিজ্ঞ এবং আরও যাতে কাজ দ্রুততার সাথে করতে পারেন, সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়াটাই আমাদের প্রধান এবং একমাত্র কাজ। এ পর্যন্ত সমাজসেবা অধিদপ্তরের 11,276 জন মাঠ পর্যায়ের কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করে দক্ষ জনবল গঠনে বিশেষ ভূমিকা রেখে চলেছে। এছাড়া 6টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সকল পর্যায়ের কর্মচারীদের প্রশিক্ষণ দিয়ে থাকে। কার্যক্রমভুক্ত সকল জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করে থাকে সমাজসেবা অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় 15 অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস আয়োজন ও পালন করা হয়। আলোর শক্তির কাছে হার মেনেছে দৃষ্টির সীমাবদ্ধতা। তাই দৃষ্টি প্রতিবন্ধী হয়েও পেশাগত দায়িত্বে পরবর্তীতে অধিদপ্তরের নিজস্ব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মহসিন আলী। আলোচনা শেষে কৃতি দৃষ্টি প্রতিবন্ধীদের পুরস্কার প্রদান করা হয়। আমার বিশ্বাস যে এভাবে যদি আমরা নিবেদিতভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারি, তাহলে খুব শিগগিরই আমরা এই দুস্থ দরিদ্রদের মুখে হাসি ফোটাতে পারবো এবং তারাও
সমাজে অমূল্য অবদান রাখতে পারবে। 2041 সালের মধ্যে আমাদের দেশকে যে মধ্যম আয়ের দেশ পরিণত করতে চাই, আমার মনে হয় যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় সঠিকভাবে যদি সবগুলো পদক্ষেপ আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে সেই দিন আর বেশি দূরে নয়। বাংলাদেশ কিন্তু অন্যকে দেখে শিখতে চাই, অন্য নাই, আমরা কিন্তু এখন সামনে এসে গেছি, বাংলাদেশ কিন্তু এসে গেছে, এবং এটা সম্পূর্ণটাই ক্রেডিট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর। জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এতে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে আমার অধিদপ্তরের প্রতিটি কর্মীরা সিনসিয়ারলি কাজ করে এগিয়ে নিয়ে যাবে, আমার এই বিশ্বাস আছে। কেন তুমি হতাশায় নিমজ্জিত, জ্বলে ওঠো শত দীপ শিখায়, অসহায় মানুষের জন্য মঙ্গল কল্যাণে আলোক বর্তিকা। গড়ে তুলি ডিজিটাল বাংলাদেশ, দিন বদলের গানে জেগে ওঠো সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। সুবর্ণ নাগরিক হওয়া গোয়ান গল্প নয়, নতুন রূপকল্পে তোমাদের জন্য গাই দিন বদলের গান। দারিদ্র মুক্ত এক সমাজ গড়ি, হেসে ওঠো রূপসী বাংলা, ভেদাভেদ ভুলে এসো হাত ধরে, হাত ধরে, হাত ধরে, হাত ধরে। গড়ে তুলি ডিজিটাল বাংলাদেশ, দিন বদলের গানে জেগে ওঠো সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। যারা ছিল নিঃস্ব বিপন্ন ম্লান, প্রতিবন্ধী দুস্থ শিশু বয়স্ক, এসো হাতে হাত রেখে গাই জীবনের জয়গান। সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ।